গুড মর্নিং। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? আমরা খুব খুব ভালো আছি। সকাল সকাল 5টার অভিযানে বের হয়ে গেছে। আজকে যাচ্ছি সিএমবি কালোঘাট বেসিকের দিকে। আমাদের সাথে থাকবেন। ওয়েদার আজকে একটু বাতাস আছে। সাবলা ক্লাব আমাদের সাথে না সরি, ওই কাছে বলা হয় ময়লার টাল। ময়লার টালটা যে পয়সা হচ্ছে ময়দার টাল। এটা হচ্ছে টিকে গ্রুপের একটা প্রতিষ্ঠান। এটা হলো বেসিক অফিস, আর এটা হচ্ছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের EAD। আমরা ফুটপাত দিয়ে যাচ্ছি। বেসিক এলাকা সকালবেলা 6টার একটু আগ মুহূর্তে। এই রাস্তায় অনেকগুলো সরকারি প্রতিষ্ঠান রয়েছে, যেমন আমাদের ওই পাশে যেই কারখানাটা দেখা যাচ্ছে হচ্ছে সোনা করলাম। তারপর এখানে রয়েছে যেটাকে বলা হয় আধা সরকারি প্রতিষ্ঠান। আর ওই পাশে যে দেখা যাচ্ছে এটা হচ্ছে লিপটন গ্রুপের প্রতিষ্ঠান।
রাস্তার ওই পারে রয়েছে সিদ্দিকে আকবর জামে মসজিদ কমপ্লেক্স। এটা বার্গার বলে, বার্গার চট্টগ্রামের ফ্যাক্টরি। এখান থেকেই বাংলাদেশের সব জায়গায় রং সাপ্লাই করা হয়। তাদের প্রতিষ্ঠানটা অনেক সুন্দর, অনেক গোছানো। এটা হচ্ছে কালুঘাট বিদ্যুৎ অফিস। নির্বাহী প্রকৌশলী কার্যালয়। এটা হচ্ছে সিএমবি থেকে 1.5 কিলো এদিকে আর কি। এখান থেকে বিভিন্ন সমস্যা, বৈদ্যুতিক যত সমস্যা এগুলো নিয়ে এটা কাজ করে। আর এটা হচ্ছে স্মার্ট জিন্সের প্রতিষ্ঠান। আমরা সামনের দিকে যাচ্ছি। আমরা হাঁটতে হাঁটতে শাহজি চত্বরের দিকে চলে এসেছি। এটা হচ্ছে শাহজি, এই অত্যাচার যাবো। ঠিক এই গ্রুপের একটা প্রতিষ্ঠান এবং সামনে রয়েছে লিভার ব্রাদার্সের ফ্যাক্টরি। আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা পাশের রাস্তা দিয়ে যাচ্ছি। এটা গ্লোবাল অ্যাক্সেসরিজ। আর এই প্রতিষ্ঠানে নাম ঠিকভাবে জানি না, দেখি সামনে কোথাও লেখা লেখা আছে কিনা। এটি হচ্ছে সেই পেপসি কোম্পানি। আর সামনে যে সুন্দর ভবনটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে এশিয়ান গ্রুপের একটা ফ্যাক্টরি। এখানে দুইটা একসাথে দেখা যাচ্ছে, একটা হচ্ছে অর্কিড আর কি হচ্ছে সাবার। অনেক বড় একটা ইন্ডাস্ট্রি। আচ্ছা, এটা হচ্ছে আরামিড গ্রুপের একটা প্রতিষ্ঠান। সময় যে শাহজি চত্বর দেখেছিলাম, এটা হচ্ছে সেই মসজিদে, সেই মাজারে যাওয়ার রাস্তা। এটা হচ্ছে মূল গেট। আমরা এই পাশ দিয়ে যাচ্ছি। এই মাজারে যদি কেউ আসতে চান তাহলে সিএমবি থেকে এই মোটর রিক্সা গুলো দেখতে পাচ্ছি, এইগুলোতে করে সিএমবি থেকে মাজারে আসতে ভাড়া কত? 20 টাকা। এখানে 30 টাকা, উঠতে গেলে 30 টাকা। আচ্ছা, 20 টাকা ভাড়া নেওয়া হয়।
আচ্ছা, আমরা এখন আছি দেশ গার্মেন্টসের গেটে। দেশ গার্মেন্টস, যারা গার্মেন্টসের সাথে জড়িত আপনারা সবাই চেনেন। এটা হচ্ছে বাংলাদেশের প্রথম গার্মেন্টস, যেখান থেকে বাংলাদেশকে এখন একসময় বলতো আচ্ছা, এটা দিয়ে বেসিকে যাওয়া যায় আর এটা দিয়ে হামিদচর। আমরা বেসিক দিয়ে চলে যাব। আমরা এদিক দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে বেসিকের শেষ প্রান্ত। আমরা এদিক থেকে বের হয়েছি, এদিকেও যাওয়া যায়, ওদিকে যাচ্ছি না, আমরা যাব এদিকে, এই রাস্তা দিয়ে বেরিয়ে যাব। হচ্ছে ওয়েল গ্রুপের একটা প্রতিষ্ঠান। আর এটা হচ্ছে ফরেস্ট গ্রুপের প্রতিষ্ঠান। এখানে ফরেস্ট গ্রুপের দুইটা প্রতিষ্ঠান এখানে আছে। এটার নাম হচ্ছে নাফিজা এভারেস্ট লিমিটেড। এই রাস্তাটা এই এলাকার জন্য কত সময় গাড়ি এবং প্রচুর মানুষ চলাচল, কারণ এদিকে যেহেতু ইন্ডাস্ট্রি বেশি, বড় বড় ইন্ডাস্ট্রি, এক একটা ফ্যাক্টরিতে অনেকগুলো মানুষ। এদিকে আসতে চাইলে দিনের বেলায় অনেক ভিড় ঠেলে আসতে হয়। চয়েস গার্মেন্টস বর্তমানে বন্ধ আছে। আর এগুলো হচ্ছে এখানকার সময়ের দোকান, হয়তো কিছুক্ষণের মধ্যে এগুলো আবার সচ্ছল হয়ে উঠবে। এখানে দুইটা ফ্যাক্টরি, একটা হচ্ছে লিগাসি ফ্যাশন আর একটা হচ্ছে আনোয়ারা ফ্যাশন। এটাও এশিয়ান গ্রুপের প্রতিষ্ঠান। এদিকে দোকানিরা আস্তে আস্তে আসা যাওয়া শুরু করছে। এটা একটা মাজার, NN মাহমুদিয়া মাদ্রাসা সহ। আমরা এদিক দিয়ে বের হব। এটা হচ্ছে ময়দার মিল এলাকা। আমরা বের হব শাপলা ক্লাব দিয়ে। আমাদের এই চ্যানেলে আরেকটা ভিডিও আছে, এই রাস্তা দিয়ে আমরা গিয়েছিলাম।
আজকে যাচ্ছে এটা দিয়ে। এখানে আছে মাদ্রাসা এবং পোস্ট অফিস। যেহেতু আমরা সকালবেলা এখন বন্ধ। সামনে রয়েছে একটা মসজিদ। মসজিদের সাথে রয়েছে পুকুর। আমরা সামনের দিকে যাচ্ছি। এই রাস্তাটা অত্যন্ত সরু রাস্তা, খুবই সমস্যা। কোনো ইমার্জেন্সি গাড়ি যদি আসতে হয় তাহলে এখানে আটকা পড়বে। এখানে আরেকটা মাজার। সামনে যাচ্ছি। এখানে রাস্তাঘাট গুলো একটু অগোছাল। পিছনে যে রাস্তা ফেলে আসলাম এদিকে একটু ভালো আছে। এখানে একটা মাজার। সামনে হচ্ছে শাপলা ক্লাব, আর আমরা শাপলা ক্লাবের গেট দিয়ে বের হয়ে যাব। দেখতে দেখতে আমরা শেষ প্রান্তে চলে এসেছি। এরই মধ্যে আমাদের ভিডিও শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের ভিডিও দেখবেন। আমাদের চ্যানেলে প্রায় 100-এরও অধিক ভিডিও আছে, আপনারা এই ভিডিওগুলো দেখবেন। কমেন্টস করবেন, আমাদের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেবেন। তাহলে কি হবে, আমাদের নিজেদেরকে ডেভেলপ করতে আমাদের জন্য অনেক ভালো হবে। আমরা বুঝতে পারবো আমাদের এই জায়গাগুলোতে ভুল। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই বিদায় নিচ্ছি।